এবারে দেখুন নদীর এই পার থেকে রিভার ভিউ হোমস্টে কত সুন্দর লাগছে। এই যে আমাদের হোমস্টে, রিভার ভিউ হোমস্টে, কত সুন্দর লাগছে এপার থেকে। এই রঙ্গিত নদীর সৌন্দর্য কিন্তু অনেকটাই বেশি, দেখুন আর কি গর্জন নদীর, বেশ সুন্দর লাগছে এখান থেকে কিন্তু পুরো ভিউটা। এরকম একটা জায়গায় নদীর বুকে আপনারা ক্যাম্পিং করার সুযোগ পাচ্ছেন, এরকম জায়গা হয়তো আমাদের নর্থ বেঙ্গলে খুব কম রয়েছে। এই যে দেখুন রঙ্গিত নদী, ঠিক তার পারে এই জায়গায় রয়েছে টেন্ট। এটা কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ, সে ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তার স্মৃতি কিন্তু এখনো রয়েছে। একেবারে সাথেই এখানে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, বেশ সুন্দর লাগছে লোকেশনটা, জাস্ট একবার দেখুন। দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এত সুন্দর একটি জায়গা আছে, সেটি হয়তো আপনাদের অনেকেরই অজানা। আজকে আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে গিয়ে আপনারা থাকতে পারবেন নদীর পাড়ে। এছাড়াও রয়েছে নদীতে ক্যাম্পিং করার ব্যবস্থা। পাহাড়ি নদীতে মাছ ধরা, সন্ধ্যের পর নদীর ধারে বসে বনফায়ার ও বারবিকিউ সব মিলে এক অ্যাডভেঞ্চার ভ্রমণ অভিজ্ঞতা। এছাড়াও রয়েছে হোমস্টের কাছে দার্জিলিংয়ের সর্বপ্রথম গ্লাস ব্রিজ। সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। জামুনের দূরত্ব দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার। যারা শেয়ার গাড়ি করে আসতে চাচ্ছেন তারা দার্জিলিংয়ের স্ট্যান্ড থেকে বিজনবাড়ি যাওয়ার গাড়ি ধরে চলে আসতে পারেন। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি জামুনির ব্রিজে, আর আমাদের হোমস্টে হচ্ছে ওই যে ঠিক ওই দিকে নদীর ওই পারে। আর জামুনি ব্রিজ থেকে এই জায়গায় শিব ঠাকুরের মূর্তিটা দেখুন কত সুন্দর লাগছে। আচ্ছা, যারা শেয়ার গাড়ি করে আসবেন তাদের জন্য বলে দিই, দার্জিলিং থেকে বিজনবাড়ি যাওয়ার যে শেয়ার গাড়িগুলো রয়েছে সেগুলো করে কিন্তু আপনারা এই জামুনি ব্রিজ পর্যন্ত চলে আসতে পারেন। ভাড়া মোটামুটি 100 থেকে 150 টাকা নেবে। একেবারে এই যে জামুনি ব্রিজের শেষ মাথায় নামুন, সেখানে নেমে এই নিচ দিয়ে আপনারা চলে যেতে পারবেন হোমস্টে পর্যন্ত। তো ফাইনালি আমি এখন চলে এসেছি আমাদের আজকের ঠিকানা জামুনি রিভার ভিউ হোমস্টেতে। এই হচ্ছে পুরো হোমস্টের ভিউটা, রুমগুলো রয়েছে উপর দিকে, নিচেও রুম রয়েছে। তবে হোমস্টের চারিপাশটা দেখুন একবার, একেবারে হোমস্টের সাথে গা ঘেঁষে খুব সুন্দর রঙ্গিত নদী বয়ে চলেছে। আর ঠিক ওপারে রয়েছে ভগবান শিব, সেখানে একটা পার্কও রয়েছে, আমি পরে আপনাদের দেখাবো। আর ঠিক এখানে নদীর বুকে রয়েছে টেন্ট, মানে এখানে এসে আপনারা কিন্তু নদীর বুকে ক্যাম্পিংও করতে পারেন। তো যাই হোক, সবকিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আগে চলুন রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে টোটাল 5টা রুম আছে, যার মধ্যে এখানে রয়েছে নিচে 2টো। এগুলো থেকে কিন্তু নদীর ভিউ পাওয়া যায় না, তবে একটু উপরে উঠে গেলে সিঁড়ি দিয়ে আমরা রয়েছে উপরে গিয়ে রুমটা দেখাচ্ছি আপনাদের। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এখানে রয়েছে 3টা রুম পর। এই রুমগুলো থেকে আপনারা কিন্তু নদীর ভিউ, পাশাপাশি ওইদিকে ভোলেনাথের ভিউ পেয়ে যাবেন। রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ, আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, অসাধারণ। আচ্ছা, এই হচ্ছে রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই ভিতর থেকে। এই হচ্ছে জামুনি রিভার ভিউ হোমস্টের আমাদের আজকের রুম। কত সুন্দর একটা রুম দেখুন, বেশ সুন্দর। কিন্তু এখানে একটা ডাবল বেড রয়েছে, 2 থেকে 3 জন আপনারা শুতে পারবেন এই জায়গায়। পাশাপাশি এখানে একটা সোফা কাম বেড রয়েছে, মানে 3 জন আসলে এই জায়গায় আপনাদের ঠিকঠাক ভাবে হয়ে যাবে। এখানে 2 জন আর এখানে 1 জন। খুব সুন্দর একটা সাজানো গোছানো রুম, আর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। একটু দেখে নেবো, খুব সুন্দর, একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে রুমের ভিউটা। তবে আসল মজা হচ্ছে এইদিকে, ঘরে বসে থেকে আপনারা কিন্তু এত সুন্দর ভিউ পেয়ে যাচ্ছেন। সামনে পুরোটাই কাচের রয়েছে, এরকম পর্দা সরিয়ে দিলে আপনারা ভিউ কিন্তু রুমে বসে থেকে পেয়ে যাবেন। আর বাইরে বেরোলেই এত সুন্দর কিন্তু নদীর গর্জন, দূরে আপনারা সবুজ মাউন্টেন ভিউ পেয়ে যাচ্ছেন। আর একেবারে আমাদের রুমের সাথেই রয়েছে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। ঠিক তার পাশে এদিকে আরও 2টো রুম রয়েছে, এই একটা রুম, ঠিক তার পাশে এই জায়গায় আরও একটা রুম। টোটাল 3টা রুম। এই যে দেখুন, এই রুমটা ভিতর থেকে একটু দেখাই। সেম একই ক্যাটাগরির রুম প্রত্যেকটা। এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। আর উপরে যে 3টা রুম রয়েছে, 3টা রুম থেকে কিন্তু আপনারা এরকম নদীর ভিউ পেয়ে যাচ্ছেন। দেখুন, প্রত্যেকটা রুম থেকে বা ব্যালকনিতে থেকে এত সুন্দর কিন্তু আপনারা ভিউ উপভোগ করতে পারবেন। আর রুমের বাইরে ঠিক সামনে নদীতে দেখুন টেন্ট পাতা রয়েছে, 1, 2, 3টে পরপর। আপনারা চাইলে এখানে নদীর বুকে কিন্তু ক্যাম্পিংও করতে পারবেন।
এই হচ্ছে রিভার ভিউ হোমস্টে, আর হোমস্টের একেবারে সাথেই এখানে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ। বেশ সুন্দর লাগছে লোকেশনটা, জাস্ট একবার দেখুন। পুরো দুলছে, কিন্তু মাঝখানে কোনো পিলার নেই, কিচ্ছু নেই, একেবারে দুলছে এদিক ওদিক। দেখুন পুরো দুলছে ব্রিজটা। এই ফ্ল্যাগগুলোর জন্য কিন্তু বেশি ভালো লাগছে ব্রিজটা। দেখুন ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা, পুরো কাঠের একটা ব্রিজ, একেবারে সরু, অ্যাডভেঞ্চার, পুরো অ্যাডভেঞ্চার ব্রিজ, পুরো একেবারে অ্যাডভেঞ্চার জায়গা এটি। হোমস্টের সাথেই এত সুন্দর একটা ব্রিজ রয়েছে, যেটা দেখে কিন্তু আমরা আর দেরি করতে পারিনি। এখন দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজের উপরে, আর নিচে বয়ে চলেছে এদিকে রঙ্গিত নদী। দেখুন জলের পরিমাণ অনেকটাই, আর ঠিক তার উপরে এত সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ, যে ব্রিজটা কিন্তু পুরো দুলছে। এই যে দেখুন পুরো দুলছে, নিচটা পুরো কাঠের, আর সাইডে কিন্তু লোহার রেলিং রয়েছে। অবশ্যই আসুন, এরকম একটা জায়গায় মনকে আনন্দ দেওয়ার জন্য একদমই যথেষ্ট এই জায়গাটি। যেটা আমি শুনলাম এটা কিন্তু ব্রিটিশ আমলের ব্রিজ, সে ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তার স্মৃতি কিন্তু এখনো রয়েছে। এটাতে কিন্তু এক বিখ্যাত মুভির শুটিং হয়েছে। আপনারা সকলেই জানেন রণবীর কাপুরের বারফি সিনেমা, সেই বারফি সিনেমার শুটিং কিন্তু ঠিক এই ব্রিজেই করা হয়েছে। তো আপনারা সেই ফিলটাও এখানে আসলে কিন্তু নিতে পারবেন। জামুনি রিভার ভিউ হোমস্টের এটা হচ্ছে ডাইনিং প্লেস। দেখুন কত সুন্দর জায়গা, এরকম একটা জায়গায় বসে আপনারা খাওয়া দাওয়ার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন এই হোমস্টেতে এসে। এখানে সেলফি জোনও রয়েছে, আই লাভ জামুনি, এখানে বসে খুব সুন্দর কিন্তু ছবি আপনারা তুলতে পারবেন। কত সুন্দর একটা ডাইনিং প্লেস। দেখুন খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এত সুন্দর আপনারা নদীর ভিউ প্লাস গর্জন সব কিছু উপভোগ করতে পারবেন। হোমস্টেতে কিন্তু ওনাদের নিজস্ব এদিকে দোকান বা ক্যান্টিন রয়েছে। অ্যাকচুয়ালি এটা এমনই এক সুন্দর জায়গা, এটা একটা ভিউ পয়েন্টও বলা চলে। আশেপাশের লোকাল অনেক লোকই এখানে আসে সময় কাটাতে। এখানকার লোকাল লোকেরা তো এখানে স্টে করতে আসে না, তবে এখানে এসে কিন্তু অনেকটা সময় কাটায়। একেবারে হোমস্টের নিচে নদীর পাশে রয়েছে টেন্টগুলো। দেখুন পরপর একটা দুটো তিনটে টেন্ট পাতা রয়েছে, আর নামার জন্য এই জায়গায় কিন্তু সিঁড়ি রয়েছে। লোকেশনটা দেখুন, একেবারে এরকম একটা জায়গায় নদীর বুকে আপনারা ক্যাম্পিং করার সুযোগ পাচ্ছেন। এরকম জায়গা হয়তো আমাদের নর্থ বেঙ্গলে খুব কম রয়েছে। তাই যারা চাচ্ছেন এরকম অ্যাডভেঞ্চার ফিল করতে, নদীর পাড়ে ক্যাম্পিং করতে, তারা অবশ্যই চলে আসুন রিভার ভিউ হোমস্টেতে জামুনিতে। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় স্নানও করতে পারবেন, জল একদমই পরিষ্কার। একেবারে টেন্টের সামনে এখানে চেয়ারও পাতা রয়েছে, এদিকে ছাতা রয়েছে, সাথে এই জায়গায় আপনারা বারবিকিউ আর এই জায়গায় কিন্তু বনফায়ার করতে পারবেন। সব অ্যারেঞ্জমেন্ট নদীর মধ্যেই হবে, কিন্তু বারবিকিউ, বনফায়ার, এমনকি ক্যাম্পিং সব নদীর মাঝখানে আপনারা করার সুযোগ পাচ্ছেন। এমনকি চাইলে আপনারা এই নদীতে মাছ ধরতেও পারেন। লাঞ্চ কমপ্লিট করে সন্ধ্যের আগের মুহূর্তে এখন আমরা নদীতে নেমে কিছুটা সময় কাটাচ্ছি। একেবারে নদীর পার বসে, এত সুন্দর একটা পাহাড়ি নদী, আর জলের কি গর্জন আর জলের কি স্রোত, এরকম একটা জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। আমরাও অনেকটা সময় ধরে এখানে বসে আছি। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই একবার জামুনির এই রিভার ভিউ হোমস্টেতে আসুন। এখানে আপনারা চাইলে রুমেতেও থাকতে পেয়েই যাচ্ছেন, রুমে থেকে এই নদীর ভিউ, আশেপাশে সব ভিউ পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে অবশ্যই কিন্তু এই রিভার সাইডে আপনারা টেন্টে থাকার অভিজ্ঞতাটা নেবেন। বিশেষ করে সন্ধ্যের পরে আপনারা চাইলে বনফায়ার আর বারবিকিউ কিন্তু এই নদীর পাড়েই নিতে পারবে। আসুন ভিতর থেকে দেখাই আপনাদের টেন্টগুলো কীরকম। যথেষ্ট স্পেস রয়েছে, দুজন তো অনায়াসেই থাকতে পারবেন, চাইলে কিন্তু এক একটা টেন্টে আপনারা 3 জন করে থাকতে পারবেন। অনেকটা জায়গা, মোটামুটি 2 থেকে 3 জন আপনারা আরামসেই থাকতে পারবেন।
তো আমার সাথে এখন রয়েছেন এই হোমস্টে ওনার সুভাষ ভাই, আর উনি কি করেছেন দেখবেন। এই যে দেখুন, আপনাদের প্রথমে বলেছিলাম আপনারা চাইলে এখানে এসে মাছ ধরে খেতে পারেন। আজকে আমরা এই নদীতে মাছ ধরবো। दीजिए जोर से जोर से। नहीं आएगा नहीं आएगा, हुआ नहीं तो हुआ ही नहीं। তো আমাদের সুভাষ ভাই জাল ফেললো প্রথমবার, দেখা যাক अच्छे से गिरा नहीं। আর কি বাকি আছে বলুন তো। পাহাড়ে এসে সমস্ত অভিজ্ঞতাই কিন্তু আমি শেয়ার করছি ধীরে ধীরে আপনাদের সাথে। এই আরেকবার হলো, इस बार पहले से थोड़ा बेटर हुआ है। मारिए फिर से। आ गया आ गया आ गया आ गया भैया। कितना कितना गाइस, মাছ কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি একটা নদীর ছোট মাছ, দেখাচ্ছি, দেখাইए तो। ये छोटा माछ ओ बहुत बढ़िया। तो छोटा माछ है, छोटा। ये खाना नहीं একটা নয়, আপাতত দুটো দেখা যাচ্ছে মাছ। ओ बाल्टी लगेगा, बाल्टी में पानी दीजिए, नहीं तो मर जाएगा। हाँ रखना पड़ेगा। नहीं नहीं अभी नहीं রাখুঙ্গা বালতি মে। তো মোটামুটি বেশ কয়েকবার ট্রাই করার পরে কিন্তু আমরা একসাথে দুটো মাছ পেয়েছিলাম, তবে রাখার কিছু ছিল না। আমি এটা আনতে গিয়েছি, এসে দেখি দাদা দুটো মাছই ছেড়ে দিয়েছে। দুটো মাছ পেয়েও কিন্তু আর নেই, রাখার কিছু ব্যবস্থা ছিল না। যাই হোক, এখনো চেষ্টা চলছে, আবার যদি পাই তাহলে আপনাদের দেখাবো। তো ফাইনালি আবারও কিন্তু সুভাষ ভাই মাছ পেয়ে গেছে। আগে দুটো মাছ পেয়েছিল, যদিও সেটা রাখার জায়গা ছিল না জন্য ছেড়ে দিয়েছি আমি আস্তে আস্তে। তো এবারে আপনাদের দেখাতে পারবো। चला गया हाँ जाल। जाल भाग पे, हाँ, पहला वाला। ओ फटा हुआ था ना। हाँ, जाल फटा वाला था ना, चला गया। अच्छा अच्छा, अभी कौन सा पकड़ा दिखाइए तो। अभी ये कौन सा मछली होता है। ये पहाड़ी मछली। पहाड़ी मछली ना, पहाड़ी जैसे पहाड़ी इंसान होता है पहाड़ी मछली भी होता है। मछली तगड़ा होता है। আগের দুটো আপনাদের দেখাতে পারিনি, তবে এই যে এটা দেখাতে পারছি, দেখুন পাহাড়ি নদীর মাছ। অ্যাকচুয়ালি মাছগুলো আমরা খাবো না, জাস্ট একটু শখ হলো, ভাইয়াকে বললাম ভাইয়া মাছ পাকড়িয়ে ধরছে। মাছগুলো কিন্তু জলে জিইয়ে রেখেছি, তারপর আবার ছেড়ে দিব, এখনো চেষ্টা চলছে। ওই যে সুভাষ ভাই এখনো মাছ ধরে যাচ্ছে। সন্ধে হতেই হোমস্টের ওনার সুভাষ ভাই আমাদের জন্য বনফায়ার ও বারবিকিউর ব্যবস্থায় ব্যস্ত হয়ে উঠলেন। सुभाष भाई अभी क्या हो रहा है। ये लोकल मुर्गा। लोकल मुर्गा, हाँ, ये लोकल मुर्गा भी इधर मिलेगा। पहाड़ी पहाड़ी। पहाड़ी मुर्गा, लोकल मुर्गा, ठीक है। इससे अभी क्या होगा, क्या बनेगा। इससे सूप बनता है, सूप सूप बनता है, लेकिन इसको एक्स्ट्रा पैसा लगेगा। एक्स्ट्रा चार्ज देने से आप एक्स्ट्रा चार्ज- प्रोवाइड करेंगे ना। हाँ, एक्स्ट्रा चार्ज देगा तो किसी भी गैस को ये मिल जाएगा। अगर हम इसे आग में जला के क्यों बनाता है मालूम है। नहीं बोलिए। आग में जलाने से ना हाँ बहुत बढ़िया टेस्ट होता है, बहुत बढ़िया टेस्ट, बढ़िया। एकदम ऑर्गेनिक टेस्ट होता है। इतना मजा आता है ये खाने में ना, ये जो आग में जलाते हैं ना उसका अलग सा बढ़िया टेस्ट होता है। अच्छा, ये बाद में क्या बारबेक्यू में जाएगा। बारबेक्यू भी बना सकते हैं और सूप भी बना सकते हैं। इसमें कोयला डालेंगे, ओके कोयला तो- डालने के बाद जी। फिर ये बारबेक्यू 10-20 मिनट 20 मिनट के अंदर अंदर रेडी हो जाएगा। 20 মিনিট जैसा लगेगा ना। তো এখন আমাদের জন্য বারবিকিউ রেডি হচ্ছে। চিকেনগুলো স্টিকে লাগিয়ে নিচ্ছেন এখানে সুভাষ ভাই, তারপর কিন্তু আমরা এখানে নদীর পাড়েই বারবিকিউ করে খাবো।
গুড মর্নিং। জামুনি থেকে খুব সুন্দর একটি সকাল 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 খুব সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা খুব একটা নেই। আর এই যে নদীর পাড়ে আমরা ছিলাম, এই নদীর গর্জন শুনতে শুনতে সারা রাত কিন্তু আমরা ঘুমিয়েছি। আর ঠিক নিচে এই যে এই জায়গাটায় কালকে আমরা সন্ধেবেলাটা সময় কাটিয়েছি, যেখানে টেন্টগুলো রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আবারও একবার আসলাম এই ঝুলন্ত ব্রিজে। এখান থেকে চারিদিকে পুরো ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু একেবারে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওই যে দূরে যে ব্রিজটা, ওই ব্রিজ দিয়ে কিন্তু বিজনবাড়ি যেতে হবে আপনাদের। আর ঠিক নদীর পাড়ে এই যে আমাদের হোমস্টের একেবারে বেস্ট পার্ট হচ্ছে এই যে ডাইনিং প্লেসটা। আমরা ভেবেছিলাম সকালবেলা এখানে যে পার্কটা রয়েছে সেখানে শিব মন্দিরে যাব, এই যে ঠিক আমাদের হোমস্টের পাশে, যেমনটা আপনাদের কালকেও দেখাচ্ছিলাম। তবে যাওয়ার যে রাস্তাটা ছিল না আমাদের হোমস্টে থেকে, ওইদিকে পুরো ভেঙে পড়ে রয়েছে। অক্টোবরের 4 তারিখ যে ভারী বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু এই দিক থেকে যাওয়ার রাস্তাটা পুরোপুরি ভেঙে গেছে। যদি এই দিক থেকে আপনারা যান হোমস্টে থেকে, তাহলে কিন্তু এদিকে কোনো টিকিট কাউন্টার নেই। আর আপনারা যদি মেন রাস্তা দিয়ে আসেন, তাহলে সেই জায়গায় কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকা পার হেড। আপনারা কিন্তু অনায়াসে ভিতরে প্রবেশ করে যেতে পারবেন। তো যাই হোক, এদিক থেকে যেহেতু রাস্তাটা ভেঙে গেছে, তাই আমরা আর যাচ্ছি না আজকে। আপনারা আসলে কিন্তু অবশ্যই এই পার্কটা গিয়ে দেখে নিতে পারবেন। এই জায়গাটি কিন্তু এখনো অফবিট, লোকের খুব একটা ভিড় এখানে লক্ষ্য করা যায় না। আর এখানে বাড়ি বলতে গেলে হাতে গোনা 4-5টা বাড়ি হবে। এই যে হোমস্টে, ওনাদের থাকার জন্য রুম রয়েছে উপরে, ওনাদের এখানে একসাথে 3টি ফ্যামিলি রয়েছে। আর এখানে 1-2টো বাড়ি দেখতে পাচ্ছি। তো মোটামুটি ওই 4 থেকে 5টা কিন্তু এখানে ঘর হবে, এছাড়া আর কোনো লোক নেই। একেবারে নিঝুম শান্ত পাহাড়ি পরিবেশ। পাহাড় শান্ত, কিন্তু পাহাড়ি নদী এই জায়গায় কিন্তু ব্যস্ত। পাহাড়ি নদীর গর্জন সেটা কিন্তু শান্ত নয় একেবারেই। তবে আপনারা যদি অফবিটে ছুটি কাটাতে চান, তাহলে আপনাদের সেরা ঠিকানা হতেই পারে জামুনির এই রিভার ভিউ হোমস্টে। কারণ যেটা আপনাদের বললাম, একেবারে এখানে লোকের কোনো ভিড়ভাট্টা লক্ষ্য করা যায় না। আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের অনেকটা কাছে দার্জিলিংয়ের সর্বপ্রথম গ্লাস ব্রিজ দেখতে, যেখানে যেতে আমাদের হোমস্টে থেকে সময় লাগবে মোটামুটি 20 মিনিটের মতো। এটি দার্জিলিংয়ের প্রথম গ্লাস ব্রিজ, যেটি তৈরি হয়েছে মোটামুটি 5 মাস আগে, একদমই নতুন। যারা দার্জিলিং আসেন তারা অবশ্যই এটি সাইটসিন হিসাবে ঘুরে দেখে নিতে পারবেন। তো আমরা এখন বসে আছি জামুনি রিভার ভিউ হোমস্টের ডাইনিংয়ে। এখন বাজে 8:30। আমরা এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে রয়েছে এদিকে চাউমিন, আর সাথে রয়েছে ডিমের পোচ। হোমস্টের ওনার সুভাষ ভাই নিজে হাতে আমাদের জন্য চাউমিন বানিয়েছেন। বেশ ভালো হয়েছে কিন্তু। আর এর থেকেও ভালো জিনিস যেটা, মানে এরকম একটা জায়গায় বসে আমরা খাওয়ার সুযোগ পাচ্ছি। ডাইনিং থেকে একবার চারিদিকের ভিউটা দেখুন। এখানে বসে সারাদিন নদীর গর্জন আর নদীর ভিউ আমরা উপভোগ করছি। नमस्कार, मेरा नाम उदयमन लिंबू और मेरा निकनेम है सुभाष भैया, जामुनी रिवर व्यू होमस्टे का ओनर। अच्छा भाई, आपका इधर टोटल 5 रूम है, उसमें से 3 व्यू रूम है ना? जी। अच्छा, तो जो लोग इधर आएगा, रहेगा, रहने का और खाने का, यानी कि फूडिंग लॉजिंग टैरिफ कितना है आपके पास? मेरा अभी 2 पैकेज में हमने रख दिया है। एक ऑफ सीजन रेनी सीजन जिसको बोलते हैं, उसमें हम 1200 रखा है पर हेड ऑल इंक्लूड, और सीजन पिक सीजन और सीजन के लिए और 1500 पर हेड रखा है ऑल इंक्लूड। उसमें बोनफायर सब कुछ होगा। नदी में आप कैंपिंग भी कर सकते हैं, रूम भी मिलता है, टेंट भी मिलता है, तो बोनफायर भी मिलता है। उसमें बारबेक्यू भी एक्स्ट्रा चार्जेस में मिल जाता है। अच्छा, यानी कि बॉनफायर एक्स्ट्रा चार्ज नहीं लगेगा? बॉनफायर हाँ, 1500 के अंदर ही है। पैकेज का अंदर बोनफायर भी आप लोगों को हम दे सकते हैं, ये हमारा कॉम्प्लीमेंट्री। अच्छा, वो जो आपने सीजन के बारे में बोला, लेकिन गेस्ट को क्या इससे समझ में आएगा सीजन कौन सा है, वो बोल दीजिए।
हाँ सीजन और अनसीजन, अक्टूबर से? हाँ सीजन अनसीजन में थोड़ा आप कंफ्यूज मत हो जाइए। ये सीजन मतलब ये अक्टूबर फर्स्ट वीक से लेकर आप मार्च में तक हम इधर दार्जिलिंग का मतलब वेदर क्लीन होता है और बारिश नहीं होता है, रास्ता ब्लॉकेज नहीं होता है, इसलिए इनको हम सीजन मान के चलते हैं। ठीक है, तो इसको 1500 रुपये पर हेड सिस्टम लगता है। बच्चा आएगा उसका भी पैसा नहीं लगेगा? हाँ 7 साल का नीचे का जो बच्चा है हमारा तरफ से उसको एक बच्चे को भी सब फ्री रखा है। और इधर आके साइट सीन क्या क्या मिल सकता है? इधर आके बहुत साइट सीन है, लोकल साइट सीन है हमारा। इधर अभी जहाँ बिजनबाड़ी का अंदर से 7 किलोमीटर के दायरे में वो बलुआ बस, ये बलुआ बस स्काई वॉक है। और इधर 7 किलोमीटर आई लव टकबर जहाँ पे लिखा है वो टकबर का सामने एकदम 7 किलोमीटर के दायरे में वो मिनी स्काई वॉक है, जहाँ से पूरा साउथ सिक्किम, वेस्ट सिक्किम, कवर किया। हाँ साउथ सिक्किम का व्यू आता है। और यह टकबर का हमारा 8 किलोमीटर के ऊपर हमारा ये रोपवे स्टेशन है, बहुत कुछ कर सकता है। और ये जो जितना भी हमारा ये पोस्टर लगा है ये सारा यहाँ बैठ के कवर कर सकते हैं। वेस्ट और साउथ सिक्किम का ये जो जितना भी व्यू पॉइंट है यहाँ से कवर कर सकते हैं 2 दिन 3 दिन में, मतलब कम बजट में दार्जिलिंग, साउथ सिक्किम और वेस्ट सिक्किम दोनों को कवर कर सकते हैं। अच्छा, जो लोग आएगा एनजीपी या सिलीगुड़ी कहीं से भी आप हाँ। गाड़ी भी प्रोवाइड करते हाँ जी। अगर छोटा फैमिली है तो 4 सीटर में मेरा पास अपना व्हीकल है, मैं खुद ही ड्राइव करता हूँ, सर्विस भी करता हूँ, मैं पिकअप ड्रॉप भी कर सकता हूँ एनजीपी से, इसमें कोई दिक्कत नहीं है। अगर उससे ज़्यादा अगर आ गया तो उसमें भी हम ড্রাইভার को प्रोवाइड कर सकते हैं। তো যাই হোক সবকিছুই শুনলেন এই হোমস্টের ওনার সুভাষ ভাইয়ের কাছ থেকে। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব, বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা অবশ্যই একবার এই জায়গাটিতে আসুন। 1 দিন হোক 2 দিন হোক, বিশেষ করে যদি আপনারা হাতে 2 দিন সময় নিয়ে আসেন তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু সাইট সিন রয়েছে যেমন সুভাষ ভাই বললেন ওগুলো করে নিতে পারবেন। তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, ততক্ষণ সকলে ভালো থাকুন। थैंक यू सो मच। थैंक यू सो मच। फिर मिलेंगे। इधर का लोकेशन और इधर का हॉस्पिटलिटी, इधर का फूडिंग कैसे लगा? बहुत अच्छा, बहुत बढ़िया। आपका आदर सम्मान भी बहुत किया, बहुत अच्छा। थैंक यू विकास सर, आप कैसे हो? एकदम बढ़िया, और इधर आके आपसे मिल के और बढ़िया। थैंक यू। आते रहिए पहाड़ में, एकदम। पहाड़ का नेचर से आपने बहुत दोस्ती है और आपका दिल पहाड़ से जुड़ा हुआ है। ये जो आप लोगों का प्यार मिलता है इधर आके वही बराबर। थैंक यू सो मच। ओके, फिर कभी मिलूंगा। फिर मिलेंगे। आते रहिए जी। पहाड़ को आप ऐसे प्यार मोहब्बत करते रहिए। ओके जी। थैंक यू।